আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যখন এই টপিকের উপর যখন পিপিটি রেডি করছিলাম, তখন আমার একটা জিনিস না খুব মাথায় আসছিল। আপনাদের সাথে প্রথমে শেয়ার করি জিনিসটা। একটা ছেলে যে প্রথমে একটা চাকরি পাওয়ার জন্য প্রথমে দল করলো, স্বইচ্ছায় না হলে বাধ্য হয়ে। অনেকজন টাকা দিল একটা চাকরি পাওয়ার জন্য, অবশেষে অনেকজন চাকরি পেয়েও গেল। কিন্তু নতুন সরকার যখনই আসলো, তাদের সব কিছুতে যেন একটা জল ঢেলে ফেলিয়ে দিল। এত বছর পার্টি করা, কষ্ট করে, ইচ্ছা না থাকলেও এত টাকা দেওয়া কাউন্সিলরদের, লোকাল অথরিটি যারা দায়িত্বে আছে তাদের, তারপরেও লাস্টে গিয়ে চাকরিটা নিয়েই লাস্টে টানাটানি হলো। মানে যেটার জন্য এত কিছু করলো, সেটা নিয়েই এখন টানাটানি। এটা কেন বলছি? কারণ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সিভিকদের নিয়ে প্রথম থেকেই খুব কড়াকড়ি চালু করে দিয়েছে। দেখুন, এটা হয়তো আমি মজার ছলে বলে ফেললাম ঠিকই, কিন্তু আমি এটা কোনোদিনও অস্বীকার করতে পারবো না, বা কেউ পারবেন না, যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কিন্তু সত্যি একটা মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার। 1,00,000-এরও উপরে সিভিক ভলেন্টিয়ার আছে এখানে। সামান্য 8 থেকে 10 হাজার টাকায় তারা 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে। একটা পুলিশ কনস্টেবল যেরকম কাজ করছে, তাদেরও কিন্তু সমতুল্যই কাজ করতে হয়। স্যালারিরটা অনেক তফাৎ, পাওয়ারের অনেক তফাৎ। হ্যাঁ, তফাৎ আছে, কারণ যারা কনস্টেবলে যোগদান করেছেন তারা তাদের যোগ্যতা প্রমাণ দিয়ে সেই স্থানটা পেয়েছেন। কিন্তু সিভিকরা অন্যভাবে পেয়েছে। এই অন্যভাবে যারা পেয়েছে তাদেরই কিন্তু সরকার আগে গলাটা চিপে ধরবে। হ্যাঁ, ঠিকই। এখানে লিখেছি না, এই যে বাধ্যতামূলক পরীক্ষা, এটা প্রথমে কিন্তু হবে না। সবার আগে করবে যাচাই। কাদের কাদের শুধুমাত্র ধর্ম দেখে চাকরি দেওয়া হয়েছে তাদের বাছাই করা হবে। কাদের কাদের বয়স বেশি ছিল, আনফিট ছিল, কোনোভাবেই তারা যোগ্য নয়, তারপরেও তারা চাকরি করছে, সেইগুলোকে যাচাই করা হবে। এবং কারা কারা টাকা দিয়ে এখানে ঢুকেছে তাদেরকেও যাচাই করা হবে। সবার আগে এই যাচাইটাই করা হবে। যখন ছাঁটাই হয়ে যাবে, ওই ছাঁটাই হয়ে যাওয়ার পর যারা বেঁচে থাকবে তাদের কিন্তু পরীক্ষা দিতে লাগবে। এই নিউজটাই কিন্তু উঠে আসছে এখন সামনে। আমি এক এক করে দেখাতে থাকছি, দেখুন। সত্যি কথা বলতে এটা কিন্তু দরকার ছিল। আজকে যারা যোগ্য না, যারা কোনোভাবেই কোয়ালিফাইড না, তারা আজকে প্রশাসনিক কাজে একটা দায়িত্বপূর্ণ কাজ সামলাচ্ছে। পুলিশ বাহিনীর মতো জায়গায় তারা কাজ করছে, যেখানে তারা যোগ্যতাই রাখে না কোনো রকম। তারা প্রশাসনিক কাজে যুক্ত হচ্ছে, যেখানে কোর্ট থেকে কিন্তু অর্ডার ছিল ক্লিয়ার, ভলেন্টিয়াররা কিন্তু কোনো রকম আইনিগত কোনো রকম কাজে যুক্ত হতে পারবে না। কোনো রেড যখন চলবে, কোনো রকম লিগাল যখন প্রসিডিওর চলবে, তারা ওরকম কোনো কাজে যুক্ত হতে পারবে না। তাদের দায়িত্ব অন্য। কিন্তু তারপরেও কিন্তু পুলিশের শর্টেজ আছে বলে তাদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া হয়। লোকালে তো এই নামটাও হয়ে গেছে যে ওরা হচ্ছে লোকাল আইপিএস, কারণ ওদের উপর এত দায়িত্ব। রাস্তাঘাটে দেখলেই হয়তো আপনি বুঝে যাবেন যে কত দায়িত্ববান তারা। বিবাদ আছে, প্রচুর বিবাদ আছে, প্রচুর। যে তারা কেমন ব্যবহার করে, তারা ঘুষ নেয়, প্রচুর ভিডিও রেকর্ড আছে। এটাও তো হতে পারে যে তাদের দিয়ে এইগুলো করানো হচ্ছে। পিছনে মাথা কেউ আছে, তাদের প্রেসারাইজড করা হচ্ছে, তোমরা ফ্রন্টে যাও। এটাও তো হতে পারে যে তাদের ফেস রাখা হচ্ছে সামনে, যারা আসল খেলাড়ি তারা পিছনে আছে। কিন্তু এটাও সত্যি যে তারাও এইটারও সুযোগ নিচ্ছে। ওদের যদি উপর মহল থেকে বলে 50 টাকা নিতে, ওরা নিয়ে নিচ্ছে 100 টাকা। এখানেও অস্বীকার করবো না আমি। এই যে পরীক্ষার কথা উঠে এসছে, এইটার মেন সবথেকে কারণ কিন্তু ভুরি ভুরি অভিযোগ সিভিককে নিয়ে। সবার আগে তো যোগ্যতার প্রশ্ন, যে পার্টি করতে বলে ওরা এসছে। আমি কোনো পার্টির নাম নেব না এখানে, এই নামটা নিতে চাচ্ছি না এখানে, তাহলে আমাকে কেউ দাগিয়ে দেবে যে আমি পলিটিক্যাল স্পিচ রাখছি এখানে। তাই জন্য আমি পার্টির নামটা ছাড়াই বলছি। বর্তমান যে সংকল্প, এখানে চেষ্টা করা হচ্ছে বারবার করে, অন্তত আইনি ব্যবস্থাকে যেন শক্তিশালী করা যায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো যেন উপযুক্ত যেন লোক রাখা হয়। সবার প্রথম যে নিউজটা উঠে এসছে যে সিভিকদের নিয়ে, যে এদের কিন্তু পরীক্ষা দিতে লাগবে, সেটা কিন্তু কোচবিহার থেকে উঠে এসছে। কোচবিহার জেলা পুলিশ হচ্ছে প্রথম, যেখানে সফলভাবে পরীক্ষার নম্বর বিভাজন, যে কত নম্বরের কীরকম টাইপের এক্সাম হবে, এবং পরীক্ষার খসড়া কিন্তু প্রকাশ করেছে। এখান থেকে এই নিউজটা উঠে এসছে। এক জায়গার জেলা পুলিশ যদি এরকম পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু সব জায়গারই নেবে, তো এটা হবেও।
প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ক্লিয়ার বলে দিয়েছিলেন প্রথমে ছাঁটাই বাছাই হয়ে যাবে, এবার উঠে আসছে এবার কিন্তু পরীক্ষাও দিতে লাগবে, মানে ছাঁটাই বাছাই তো হবেই, তারপরে আবার পরীক্ষাও ম্যান্ডেটরি, ওখানেও আবার ছাঁটাই বাছাই হবে। কোচবিহারের ধাঁচেই প্রতিটা জেলা পুলিশ কিন্তু এই একইভাবে এক্সাম নেবে। সামনে কোচবিহার মডেলটাই আমি রাখছি এখানে, যে কোচবিহার মডেলটা কি এসছে, পরীক্ষার যে বিভাজন সেটা কীরকমভাবে এসছে। তো সবার প্রথমে হবে শারীরিক একটা সক্ষমতা পরীক্ষা, যেটার উপর থাকবে 25 নম্বর, এবং আইন ও পেশাগত জ্ঞানের উপর একটা 25 নম্বরের পরীক্ষা হবে। এরপরে কাট অফ রিলিজ হয়ে মেধা তালিকা বেরাবে, যে যারা যারা পরীক্ষা দিল তাদের মধ্যে কারা পাস হলো কারা ফেল হয়ে গেল, এইখানটাই ছাঁটাইটা হয়ে যাবে সবাই। আমার জানেন খারাপ কাদের জন্য লাগছে, যারা সত্যিই খুব ভালো। তো সিভিকদের নিয়ে সবার একটা বাজে দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু সবাই যে খারাপ এটাও তো না, ওর মধ্যেও তো ভালো আছে লোক যারা সত্যি খেটে কাজ করছে। কদিন আগে নিউজ পড়ছিলাম যে 25,000 মতো ভুয়া বেরিয়েছে সিভিক, যারা ডিউটি করেনি কোনো দিন, মাসের পর মাস ধরে মাইনে নিয়ে গেছে। খারাপ তো আছেই, কিন্তু সাথে কিন্তু ভালোও আছে। তাদের জন্য বড্ড খারাপ লাগছে যে তারা এত কষ্ট করে ডিউটি করছে, তাদের যদি সত্যি চাকরিটা না থাকে তাদের জন্য সত্যিই খারাপ লাগার দরকার। কারণ আপনি যদি ভালো করে একটু সিভিকদের দিক যদি একটু খেয়াল করেন, দেখবেন বেশিরভাগ সিভিকই কিন্তু একটু প্রাপ্তবয়স্ক, একটু বয়স হয়ে ইয়ংও আছে কিন্তু প্রাপ্তবয়স্ক। আমি কেন বলছি তাদের জন্য খারাপ লাগছে, কারণ এর মধ্যে কিন্তু ভালো লোকও আছে খারাপ লোকও আছে। খারাপ লোকদের আমি বাদ দিয়ে দিলাম, আমি ভালোদের কথা বলছি। তাদের প্রবলেমটা কী হবে, এখানে কিন্তু একটা দৌড় প্রতিযোগিতা রাখার কিন্তু কথা উঠে আসছে। শারীরিক কসরত, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক উঠবস মানে স্কোয়াট উঠবস করা এবং সিট আপ, এটাও থাকবে। তার সাথে শারীরিক মাপঝোপ, উচ্চতা, ওজন, বুকের ছাতি, যেরকম পুলিশের যেরকম পিইটিতে হয় পিএমটিতে হয়, সেম এখানেও সেই মাপঝোপটা হবে। যারা এই সমস্ত পরীক্ষার উপর কিন্তু নাম্বার থাকবে। দৌড়, দ্বিতীয় হচ্ছে শারীরিক কসরত, সিট আপ, উঠবস, এবং তৃতীয় হচ্ছে শারীরিক মাপঝোপ। এরপরে থাকবে শিক্ষাগত পেশাগত মূল্যায়ন 25 নম্বর লিখিত পরীক্ষা। সেখানে টপিক কী অনুমান করা হচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর আন্ডারে কিছু আইন সম্পর্কে অবশ্যই জানতে হবে, কম্পিউটারের নলেজ রাখতে হবে, অপরাধ দমন সহায়তা, ট্রাফিক ব্যবস্থা। এই যে ট্রাফিক ব্যবস্থা মেন কিন্তু সিভিকদের এই কাজেই নিযুক্ত করাই হয়েছিল যে ট্রাফিক তারা সামলাবে, কিন্তু তারপরে গিয়ে ওদের থানার কাজে লাগিয়ে দেওয়া হয়, এটা অন্য বিষয়। কিন্তু এইটার এই টপিকগুলো আছে, দেখে নিন একবার। বিএনএসের উপর, কম্পিউটারের উপর, এবং যে অপরাধ দমন সহায়তা, ট্রাফিক ব্যবস্থা, সাধারণ মানুষের সঙ্গে সঠিক শিক্ষামূলক ব্যবহার, এই জিনিসের উপর তাদের 25 নম্বর কিন্তু পরীক্ষায় থাকছে। এই যে 25 50 নাম্বার, এই 50 নাম্বার পরীক্ষা সত্যি যদি মেধা তালিকার ভিত্তিতেই যদি হয় না, অনেক সিভিক পাসই করতে পারবে না। ছাঁটাই বাছাই হয়ে গেল এবং পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে অনেকজন পাস করতে পারবে না, কারণ প্রথমে দৌড় আছে, দৌড়ে অনেকজন ফেল করে যাবে। দেন আছে হচ্ছে পরীক্ষায় অনেকজন পাস করতে পারবে না। কখন যদি সত্যি মেধা তালিকার ভিত্তিতেই যদি হয়, তাহলে কোনোভাবেই কিন্তু প্রচুর সংখ্যক পাস করতে পারবে না। যেখানে 1 লাখ আছে সেখানে দেখা গেল সব ছাঁটাই বাছাই করে 30 থেকে 40 হাজার পড়ে থাকবে। এর থেকেও কিন্তু ফায়দা আছে, হ্যাঁ অবশ্যই আছে। কাদের হবে জানেন, এই যে স্বচ্ছতা আর দক্ষতার ভিত্তিতে যে লড়াই করানো হবে সিভিকদের মধ্যে, এইখানে ফায়দা হবে কিন্তু বাড়িতে বসা বেকার যুবক যুবতীদের। কেন? কারণ যখনই ওই 1 লাখ থেকে যখনই ছাঁটাই হয়ে যখন 40 হাজার পড়ে থাকবে, বাদবাকি 60 হাজার যেটা ছাঁটাই করে দেওয়া হচ্ছে, সেই শূন্যপদটা কিন্তু বের করবে রাজ্য সরকার তখন। কারণ শর্টেজ পড়ে যাচ্ছে তো তখন 60 হাজারের থানার মধ্যে, তখন ওই থানার মধ্যে যে 60 হাজার শর্টেজ পড়বে, তখন ওরা কিন্তু পুলিশের কিন্তু ভ্যাকেন্সি বের করে দেবে তখন। এবং এর ফায়দাটা কার হবে? যারা দিন রাত বাড়িতে বসে যেসব বেকার ছেলেমেয়ে চাকরির জন্য পড়াশোনা করছে, তাদের জন্য খুব একটা কিন্তু উপকার হতে চলেছে। তা আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। মেধা তালিকার ভিত্তিতে যে যোগদান, এটা সরকার ঠিক করবে কি ভুল করবে অবশ্যই কিন্তু জানাবেন। তা আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।